আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে দলের অনেকের সম্মতি থাকলেও একটি অংশের ভিন্ন মত আছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, জামায়াতের সঙ্গে এনসিপির আলোচনায় ইতিবাচকভাবেই এগোচ্ছে। তবে শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতা হবে কিনা তা একদিনের মধ্যেই পরিষ্কার হবে। অবশ্য এর আগে বিএনপির সঙ্গে এনসিপির আসন সমঝোতার বিষয়টি আলোচনায় এসেছিল, তবে শেষ পর্যন্ত দুই পক্ষের বোঝাপড়া হয়নি। যদিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার পর তার সঙ্গে আসন সমঝোতার বিষয়ে আবার আলোচনার সম্ভাবনা দেখছেন এনসিপির শীর্ষ নেতারা। তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে কথা বলতে আগ্রহী তারা। অবশ্য এখন পর্যন্ত এ ব্যাপারে বিএনপির দিক থেকে কোনো আভাস পাওয়া যায়নি। এনসিপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এরই মধ্যে জামায়াতের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা করছেন দলের শীর্ষ নেতৃত্ব। অন্তত 50টি আসনে ছাড় চেয়েছে এনসিপি, তবে এ সংখ্যাকে জামায়াতের দিক থেকে বেশি মনে করা হচ্ছে। যদিও জামায়াতের দিক থেকে এখনও এ বিষয়ে চূড়ান্ত কিছু বলা হয়নি। এ নিয়ে একদিনের মধ্যে জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাদের আবারও আলোচনা হবে বলে জানা গেছে। জামায়াতের সঙ্গে সমঝোতায় যাওয়ার ব্যাপারে এনসিপির একটি অংশের সমর্থন আছে, তবে আরেকটি অংশের আছে ঘোর আপত্তি। এদিকে জামায়াতের সঙ্গে এনসিপির আসন সমঝোতায় যাচ্ছেন বলে দাবি করছেন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির অন্যতম নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি বলেন, জামায়াতের কাছে এনসিপি 50টি আসন চেয়েছিল। দর কষাকষির পর 30টি আসনের রফা হয়েছে। এ শর্ত অনুযায়ী এনসিপি বাকি 270টি আসনে কোনো প্রার্থী দিতে পারবে না। অবশ্য জামায়াতের সঙ্গে আলোচনার বিষয়ে এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাদের কেউ আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি হননি। তবে দলটির গুরুত্বপূর্ণ একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এনসিপির সম্ভাব্য প্রার্থীদের বেশিরভাগই বলছেন, জিতে আসতে হলে বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট বা সমঝোতায় যাওয়ার বিকল্প নেই। তাই জামায়াতের সঙ্গে যেমন আলোচনা হচ্ছে, বিএনপির সঙ্গেও আলোচনার পথ খোলা রেখেছেন তারা। তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের সরাসরি দেখা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বলে এই নেতা জানান। অন্যদিকে এনসিপি ও জামায়াতের আসন সমঝোতা হবে কি না, হলে কিভাবে হবে তা কয়েকদিনের মধ্যে পরিষ্কার হবে বলে গতকাল এনসিপির একজন শীর্ষ নেতা জানান। এ বিষয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, এনসিপির সঙ্গে আলোচনা চলমান। তবে রাজনীতি ভোট জোটের মেরুকরণে এখন পর্যন্ত মনে হচ্ছে বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট করে ভোটে যাবে, না আগামী নির্বাচনে একাই লড়বে, তা নিয়ে ত্রিমুখী টানাপোড়েনের মধ্যে পড়েছে এনসিপি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।